করেছি বুঝি নাই, এখন বুঝতে পেরেছি, একটু সময় দেন, আমি আপনার বান্দাদের যে নেক বান্দা তাদের মতো হয়ে যাব, তাদের সাথে আমি উঠা বসা করব, তারা যেমন দান চেয়ে আমি এরকম দান করব, আমাকে একটু সময় দেন আল্লাহ। আল্লাহ বলেন না, সময় নির্দিষ্ট করা এখন আর সুযোগ দেওয়া। এজন্য টাইমের অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সময়ের কাছে কসম খেয়েছেন, এমনি খান নাই, সময় অনেক বড় দামি, এক সেকেন্ডের অনেক দাম। কারণ আপনার এই গোটা জিন্দগিটা একটা পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আপনি যদি ভালো ফলাফল করতে চান, ভালো রেজাল্ট করতে চান, এ প্লাস গোল্ডেন এ প্লাস পেতে চান, সম্মাননা পেতে চান, সারা দেশের মধ্যে আপনি সেরা হতে চান, তাহলে আপনাকে টাইম যথাযথভাবে কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনি যদি জান্নাতে গোল্ডেন এ প্লাস পেতে চান, গোল্ডেন এ প্লাস মানে কি? জান্নাতের সর্বোচ্চ পর্যন্ত জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে সেই মতো এই দুনিয়ার এই পরীক্ষার কেন্দ্রটাকে ভালো করে সাজাতে হবে, সুন্দর করে টাইম পাস করতে হবে। এই আকাম আর কুকাম করে, এই খারাপ কাজ করে টাইম পাস করলে আপনি এ প্লাস পাওয়ার সম্ভাবনা নাই। সবাই যখন আপনার হাতে আছে, আপনি বই পড়েন, নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, টাইম পাস হয়ে যাবে, নেকামল হবে, টাইম পাস হবে। এই মোবাইল টিপা, এরপরে জ্ঞান লুডু এই সেই করে টাইম পাস করার সুযোগ আল্লাহ তাআলা দেন। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, এই যে পরকালকে যারা বিশ্বাস করে না, পরকালের প্রতি যাদের কোনো আগ্রহ নাই, এর কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যাদের ঈমানের প্রতি কোনো ভক্তি নাই, আগ্রহ নাই, ঈমান এনেছে, আমার ঈমানের উপরে থেকে ঈমানের কাজগুলো করতে চায় না, বেঈমানের মতো উঠা বসা চলাফেরা। ঈমান আনছে, মুসলমান দাবি করে, নামের সাথে মুসলমান নাম, সার্টিফিকেটে মুসলমান নাম, বড় আইডি কার্ডে মুসলমান নাম, কিন্তু মুসলমানের জিন্দেগির সাথে তার কোনো মিল নাই, পুরোটাই অমিল। একজন হিন্দু আছে লাইফস্টাইল, একজন ইমানদার সেই লাইফস্টাইল। তাহলে আপনি বলেন তো, হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য নাই। একজন হিন্দু, একজন মুসলমান পাশাপাশি রূপে ভাড়া থাকে, আছে না? এরকম আছে। এক রুমে মুসলমান থাকে, আরেক রুমে হিন্দু ভাড়া থাকে, দুজনেই ভাড়া নিয়ে। এই হিন্দু ব্যক্তি ঘুম থেকে উঠে 7টা 8টায়, তারপরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে চাকরিতে যায়। পাশের রুমে মুসলমান, সেও ঘুম থেকে উঠে এই একই টাইমে 7টা 8টায় গোসল টোসল করে খাওয়া দাওয়া করে কাজে যায়। আমার বিকালবেলা হিন্দু ফিরে আসে, মুসলমানটাও ফিরে আসে, একই লাইফস্টাইল, কোনো চেঞ্জ নাই। তাহলে এবার আপনি তুলনা করেন, তুমি মুসলমান দাবি করার পরে আর হিন্দু দাবি করার পরে দুইজনের মধ্যে যদি পার্থক্যই না থাকে, তাহলে তোমার এই দাবির সত্যতা আছে? তুমি কিসের মুসলমান? হিন্দু এই মুসলমানের লাইফস্টাইল যদি এক হয়, তাহলে দুজনই তো এক। ওই হিন্দু তুমিও যেখানে যাবে, ওই মুসলমান নামদারি তুমিও সেখানে যাবে, কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, আল্লাহ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজ হচ্ছে মুসলমান এবং অমুসলমান, ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যকারী। যদি মুসলমান দাবি করেন, মুসলমান দাবি করলে পাশাপাশি রুমে হোক অথবা একই রুমে হোক, বেশলার হিন্দু মুসলমান থাকবে। মুসলমান ভাইটি ফজরের নামাজের আযান হয়ে গেলে লাফ দিয়ে খাতা কম্বল দূরে ফেলে দিয়ে ওযু করবে, ওয়াশরুমে যাবে, তারপর করবে, আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, মসজিদে গিয়ে সালাত আদায় করে তারপরে সে দৈনন্দিন কাজ আবার শুরু করবে, দিনের কাজ শুরু করবে। আর হিন্দু ভয়ে ভয়ে দেখলে, আরে এই ব্যক্তি এত শীতের মধ্যে কই যায়, এত শীতের মধ্যে কোথায় যায়, কার জন্য যায়? সে শিখবে তোমার কাছ থেকে, তোমার কথা বলতে মিথ্যা কথা থাকবে না, কোন রকমের অসঙ্গতি থাকবে না, প্রতারণা আভাস থাকবে
থাকবে না, সত্যতার মধ্যে থাকবে, ন্যায়পরায়ণতা, আদর্শবান, চরিত্রবান তুমি হবা। এরকম যদি হয়, একদমই হিন্দু মুসলমানের চরিত্র যদি এমন হয়, তাহলে আল্লাহর কসম করে বলছি ওই হিন্দু বাড়িটির মধ্যে তোমার মুসলমানিত্বের বীজটা আস্তে করে ঢুকে যাবে, ঠিক না? ঢুকতে বাধ্য হবে। আর যদি এমন হয় তার বীজ তোমার মধ্যে ঢুকে যায়, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে মুসলমানিত্ব নাই। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস দৃঢ়ভাবে লালন করে না, আখিরাতের প্রতি বিশ্বাস করে না, ঈমান আনয়ন করে না, ঈমান আনয়ন মুখে বলে বাস্তবে নাই। আল্লাহ বলেন, যায়্যানা লাহুম আ'মালাহুম, দুনিয়ার দৈনন্দিন কাজকর্মগুলো ওই ব্যক্তি, ওই মুনাফিক, ওই বেঈমানের চোখের মধ্যে আমি এমন ভাবে সুসজ্জিত করে দেই যে দুনিয়ার কাজকর্মটাই তার কাছে ভালো লাগে, মহব্বত লাগে, দুনিয়ার পিছনে ছোটাছুটি করে। যার কারণে সে বিভ্রান্ত হয়ে শুধু দুনিয়ার পিছনে ছুটে। দুনিয়াতে কিভাবে কি করা যায়, উন্নতি করা যায়, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এই যে কত কিছু করবো, এই চিন্তা চেতনায়, স্বয়নে, স্বপ্নে, ভাবনায় সব সময় একটাই চিন্তা, আমি কিভাবে বড় লোক হব। কথা একটাই করে ফেলে কি, কিভাবে বড় লোক হব। আর যারা এটা করতে পারে কিছুটা, এদের মুখে মানুষের সাথে দেখা হইলে আলহামদুলিল্লাহ ভাই নামাজ পড়ো, কান্না করো, মুসলমানের বড় জন্ম নিচে তো কিছুটা মুখ দিয়ে পরিষ্কার বেরিয়ে যায়, বলে যে হ্যাঁ ফ্যাক্টরিটা কিনে ফেলেছি, এরপরে আমার এইটা কিনেছি, ওইটা কিনেছি, গাড়ি কিনেছি, বাড়ি করেছি, এই গল্প খালি দেখতে করতে পারে। দেখা হয় ইমানদারের কথা ছিল কি ভাই, আমার হয়েছে কিনা, আপনার আমলগুলো কেমন, আপনার দৈনন্দিন জীবনে কিভাবে আপনার সময় অতিবাহিত করতেছেন, আখিরাতের খবর কি, তাহাজ্জুদ হয়েছে কিনা, এই সব আলোচনা হতে পারে। একজন আরেকজনের কাছে এগুলো আলাপ করলে উদ্বুদ্ধ হয়, এনকারেজ হয়, উৎসাহিত হয়, ঈমানের দিকে তাকাতে হয়। আর আমাদের দেখা হলে, সাক্ষাৎ হলে, এটা শুধু সাধারণ মুসলিম না, এই যারা আমরা লেবাস গাই মাইন্ড করে না, আমি নিজের খুব তুচ্ছ মনে করি, খুবই তুচ্ছ মনে করি। এই লেবাসদারি আমরা যারা আছি সবাই না, কিছু আমরা যারা আছি দেখা হলে কয় টাকা বেতন, কি কি সুবিধা, তোমার কেমন, এই সেই সবকিছু বলা যায় আপনাদের সাথে, লজ্জা লাগে। দেখা হলে গল্প এগুলো খালি। ইমানের উপর আমরা আছে কিনা, দ্বীনের উপর আছে কিনা, পরকালের দিকে আমরা আছে কিনা, দ্বীন প্রতিষ্ঠার কাজে আমরা আছে কিনা, কত টাকা দান সৎকার করি, কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করা যায়, আল্লাহ আল্লাহ দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজ থেকে জাহিলিয়াত দূরীভূত হবে, কিভাবে মানব মুক্ত সমাজ গঠন করা যায়, কিভাবে মানুষের চরিত্র ভালো করা যায়, কিভাবে ছাত্রদের এই ক্যারিয়ার বিল্ড আপ করা যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা আমাদের খালি ব্যক্তি নিয়ে চিন্তা। আমি কয় টাকা কামাই, কয়টা বাড়ি করলাম, কয় বিঘা জায়গা কিনলাম, এগুলো নিয়ে খালি আমাদের আলাপ আলোচনা। আমি কি বাড়াই বলতেছি, এগুলো নিয়ে আলাপ আলোচনা। অথচ আমাদের ইমানদার হিসেবে, মুত্তাকি বান্দা হিসেবে আলাপ আলোচনা করার দরকার ছিল কিসের উপরে, কোরআনের উপরে, কোরআন সুন্নাহর উপরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যারা দুনিয়া চাই, দুনিয়া চাই না আমরা, যারা খালি দুনিয়া 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 আমরা চাইতে পারেন, আগে আখিরাতটাকে প্রাধান্য দিই। আখিরাতটা ঠিক রেখে আপনি দুনিয়ার বড় সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানালেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসা ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাখদিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা যারা দুনিয়ার চোখে প্রাধান্য দাও, দুনিয়া পেতে চাও, দুনিয়ার শান শওকত মান মর্যাদা পেতে চাও, দুনিয়া থেকে কামাই রোজগার করার জন্য পাগল করা হয়ে যাও, মনে রেখো আমি তোমাদেরকে দুনিয়া থেকে দান করব, কিন্তু আখিরাতে তোমাদের ভাগ্যে কিছুই থাকবে না।
ওয়া লাহু ফিল আখিরাতি ফিন নাসিব, এই নসিবের ভাগ্যে আখিরাতে কিছুই থাকবে না। আর প্রকারান্তরে যারা আখিরাত চায়, আখিরাতে পেতে চায়, পরকালকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন আমি তাদেরকে আখিরাতের সম্পদ দিয়ে, আখিরাতের সম্মান দিয়ে, আমি তাদেরকে আখিরাতের ফসল দিয়ে পরিপূর্ণ করে দিয়ে, বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আখিরাত চাইলে আখিরাত থেকে আল্লাহ তোমাকে দান করবেন, দুনিয়া চাইলে দুনিয়াই দিবেন, কিন্তু আখিরাতে কিছুই পাওয়া যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী পড়েছিলাম অনেক দিন আগে। সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলা দুইটা জিনিস রাখলেন, বললেন সুলাইমান আমি তোমার কাছে দুইটা জিনিস উপস্থাপন করছি, যে কোনো একটা তোমাকে বাছাই করতে হবে, একটা নিতে হবে। একটা যদি চাও আরেকটা পাবা না, এটা মনে রাখতে হবে, কিন্তু দুইটা থেকে একটা বাছাই করতে হবে। সেই দুইটা কি? আল্লাহ বলেন একটা হচ্ছে দুনিয়ার বাদশাহী, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শান শৌকত, দুনিয়ার সব যা চাও, দুনিয়ার সব কিছু, এটা একটা। আরেকটা হচ্ছে আখিরাতের সফলতা। আখিরাতের সফলতা কি? ইলম, জ্ঞান, প্রজ্ঞা। একটা প্রজ্ঞা, আরেকটা হচ্ছে দুনিয়া। এই দুইটা একটা তোমাকে বাছাই করতে হবে। যদি জ্ঞান চাও তাহলে আমি তোমাকে এমন জ্ঞান দিব যা আগে কিন্তু মনে রাখবা দুনিয়া কিছুই পাবা না, একবারে নিঃস্ব, খাবার পাবা কিনা সত্যি আছে, এত দরিদ্র নাই। আর যদি দুনিয়া চাও তাহলে আমি তোমাকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিব, কিন্তু ইলম পাবা না, ইলম পাবা না, জ্ঞান প্রজ্ঞা পাবা না, জাহেলের মতো বানাই দেব। কোনটা নিবা? নেব দুইটা, একটা নিতে হবে। আল্লাহ পরীক্ষা করতেছে এই কোনটা। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতে শুরু করলেন দুইটা থেকে কোনটা নিলে আমার জন্য বেটার হয়। তিনি চিন্তা করতে করতে ভাবলেন যদি আমি দুনিয়া চাই, দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দান করলেন, যদি আমি জ্ঞান না পাই, প্রজ্ঞা না পাই, হিকমা না পাই, তাহলে তো আমি মূর্খ জাহেল হয়ে যাব। জাহেলিয়াত দিয়ে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। সুতরাং এই দুনিয়া আমার দরকার নাই। আখিরাত যদি আমি বেঁচে নেই, ইলম যদি বেঁচে নেই, আল্লাহকে চিনবো, জানবো। ইলম থাকলে আমি কোনটা হক, কোনটা গায়রে হক, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলো যাচাই করার সুযোগ থাকবে। আমি আল্লাহ থেকে দূরে সরে যাব না। সুতরাং আমার ইলম দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও মালিক, আমি দুনিয়া চাই না, বাদশাহী চাই না, আপনি আমাকে দয়া করে ইলম দান করেন। ইলম দান করলে আমি আপনাকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছিলেন যে কোনটা ন্যায় দিকে আমার বাবা। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলেন, সুলাইমান আমি চেয়েছিলাম যে তুমি কি নেও, যাচাই করার জন্য বলছিলাম যে তোমাকে একটা নিতে হবে। তুমি এমন একটা জিনিস চেয়েছো, আমি মনে মনে যেটা চেয়েছিলাম যে এটা যদি চাও তাহলে তোমার কল্যাণ হবে, তুমি সেটাই চেয়েছো, ইলম চেয়েছো। চাও এই ভালোটা চাওয়ার কারণে, এই চিন্তা চেতনা লালন করার কারণে, নকল হাত পেতে নাও, এই চিন্তা দূরীভূত করার কারণে আমি তোমাকে দুইটাই দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমি আপনাদের সামনে কেন বললাম? বললাম এই জন্য যারা আখিরাত চায় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বঞ্চিত করেন না। যারা আখিরাতের রোজগার করতে চায়, ভালো ইমানদার হতে চায়, মুত্তাকি বান্দা হতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় না গিয়ে রাখবেন, দুনিয়ায় আল্লাহ মান মর্যাদা দান করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা কিন্তু পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না। আমাদেরকে প্রত্যেকটি কাজকর্ম, ভাবনা, চিন্তা ভালো করে বুঝে গ্রহণ করতে হবে। এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, যে কোনো সময় আমরা পরকালে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারিমে জানাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আমরা সবাই জানি, আমাদেরকে মরে যেতে হবে, সবাই আমরা মরে যাব। ওয়াজ বেশি করার দরকার নাই, শুধু এইটুকু মনে রাখলেই হবে যে আমি মরে যাব। মরে গিয়ে যেন আমি শান্তি পাই, আল্লাহর দরবারে যেন আমি ভালো মানুষ হিসেবে দাঁড়াতে পারি, আল্লাহ যেন আমাকে ভালো বান্দা হিসেবে গ্রহণ করেন, আল্লাহ যেন আমাকে মুত্তাকি বান্দা হিসেবে আদর করে মহব্বত করে ডাকেন।
বললাম যে কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করে এবং আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করে, এরপরে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এই আয়াত কারিমা পাঠ করে, আর সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত কারিমা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এই আয়াত যদি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, রাসূল বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা দৈনিক 70 বার রহমতের নজর দিয়ে তাকান। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার 2-3টা সন্তান আছে, কোন সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আপনার যদি তার প্রজ্ঞা, মেধা, যোগ্যতা দেখে যে ভবিষ্যৎ তোর হয় ভালো হবে রে, তোর যে মেধা, যে প্রজ্ঞা, যে ব্রেন, এটা যদি আপনার কাছে স্পষ্ট হতে থাকে, তাহলে আর যে ছেলেটা একটু কম মেধাবী, আমি বলছি না আপনি পার্থক্য করতেছেন, মানে মহাব্বতটা একটু বেশি থাকবে, স্বাভাবিকভাবে একটা ক্লাসে শিক্ষক যখন পাঠদান করায় তখন যে ছাত্রগুলো মেধাবী, যে ছাত্রগুলো মনোযোগী, যে ছাত্রগুলো বাধ্যগত অনুগত দুষ্টামি ফাইজলামি কম করে, স্বাভাবিকভাবে টিচারের ভালোবাসা ওই ছাত্রের প্রতি বেড়ে যায় না? এরকম সন্তানের ক্ষেত্রে যে সন্তানটি বাধ্য, মেধাবী, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি একটু ভালোবাসা না চাইলেও হৃদয় থেকে চলে আসে। আমি এই জন্য বললাম যে আল্লাহ তাআলা যদি আপনার প্রতি দৈনিক 70 বার রহমতের নজর দিয়ে ভালোবাসার নজরে তাকান, যে এটা আমার একটা বান্দা, এটা আমার একটা ভালো বান্দা, রহমতের নজর দিয়ে ভালোবাসার নজরে যদি তাকান, তাহলে আপনি আল্লাহ তাআলা কতখানি কাছে হতে পারেন চিন্তা করা যায়। অনেক বেশি আমরা ফায়দা পাবো আল্লাহর কাছ থেকে। এটা পরে আমি চিন্তা করলাম, আরে কি কথা। এরপরে এই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটার যে ফজিলত দেখলাম, অনেক ফজিলত। কোন ব্যক্তি যদি এগুলো দৈনিক এগুলো আমল করে, সূরা আয়াত যদি পাঠ করে, আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, দৌলত চায়, অতীতের ইতিহাস থেকে, সাহাবীদের ইতিহাস থেকে জানা যায় যে তারা যদি এটা পেয়ে থাকে, তাহলে বর্তমান যারা উম্মতে মুহাম্মদী আছে তারাও এটা পাবে যদি তাদেরটা ফলো করে। যদি কোনো অভাবী মানুষ থাকে, তাহলে এই আয়াত দুটি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই দুটো আয়াত তিলাওয়াত করে আল্লাহর কাছে চাইবেন, আপনাকে আল্লাহ অভাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যদি কোনো শত্রু থাকে, তাহলে আল্লাহ তাআলা এই শত্রুকে আপনার কাছে বশ করে দিবেন, পরাজিত করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত। আমরা ফজিলতের আয়াতগুলো কম পাঠ করে, ওয়াজগুলো কম করে, কারণ ফজিলতের কথা বললে মানুষ একটু ইন্সপায়ার হয়, একটু আনন্দিত হয়, কিন্তু আমলের কথা বললে তখন কতটা গ্রহণযোগ্য তা পায় না। আমলটা কঠিন, ফজিলতটা শুনতে খুব মজা লাগে, কাজ করতে মজা লাগে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মরে যাব এটাই কথা, মরণটা যেন আমাদের ভালো হয়, কল্যাণময় হয়, শান্তিময় হয়, এটা আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি যে সফলকাম, মরার পরে, মৃত্যুবরণ করার পরে, যাকে আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা করে দিবেন, যা বান্দা তোরে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হচ্ছে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জনকারী। আর যদি মরার পরে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতে যাচ্ছে একদল, আমিও যাওয়া শুরু করছি, যদি থামায় দেয় ঠিক আছে, তবে যদি থামায় দেয় তাহলে কিন্তু বিপদ। আল্লাহ তাআলাকে ডরে দেন, যদি হিসাব যায় একবার, তাহলে আমার জন্য খুবই বিপদ। আর আল্লাহ যদি সহজ করে দেন, হিসাব নিকাশ যদি সহজ করে দেন, এই ব্যক্তিগুলো হবে সৌভাগ্যবান।
কারণ হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে কেউ পার হবে না, কেউ পার হবে না। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালকে অগ্রাধিকার ভিত্তিতে দুনিয়ার জীবন অতিক্রম করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরকালের নেক আমল করার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়ামুখী না হই, আখিরাতমুখী হই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এই কথাগুলো বলে আজকে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।